আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি নন্দিনী রায়। আজ পবিত্র শবে বরাত। হিজরি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এই রাতটি লাইলাতুল বরাত হিসেবেও পরিচিত। ধর্মপ্রাণ মুসলমানগণ মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ও নানান এবাদত বন্দেগীর মাধ্যমে এই রাতে অতিবাহিত করেন। দিবসটি উপলক্ষে জুমার নামাজে খতিবরা বয়ান রাখেন এবং মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন। এ উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি থাকবে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও এ উপলক্ষে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান প্রচার করবে। এদিকে শবে বরাত উপলক্ষে মৌলভীবাজার হযরত সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহি আলাইহি এর মাজার মসজিদ প্রাঙ্গণে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, শিরনি বিতরণ, দোয়া ও মোনাজাত। তাছাড়া জেলার ১,৯৫২টি মসজিদে আসরের নামাজের পর থাকছে কোরআন তেলাওয়াত। ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ইবাদত বন্দকি পালন করতে পারেন সেই লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তাছাড়া জেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় প্রাঙ্গণে ইশার নামাজের পর ওয়াজ, গজল, দোয়া, মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। জেলার অন্যান্য উপজেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মহিমান্বিত রাতটি পালিত হচ্ছে। আজ পহেলা ফাল্গুন। বাংলা বর্ষপঞ্জির ১১তম মাস ও ঋতুরাজ বসন্তের প্রথম দিন। প্রকৃতি আজ খুলে দিয়েছে তার সৌন্দর্যের দুয়ার। সকাল থেকে ঝলমলে রোদের সাথে বইছে ফাগুন হাওয়া। সেই হাওয়ার তালে গাছে গাছে দোলা দিচ্ছে পলাশ আর শিমুলের মেলা। প্রকৃতি সেজেছে নতুন রূপে। এদিকে নানা আয়োজনের মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করে নেওয়া হয়েছে মৌলভীবাজারে। এ উপলক্ষে আজ সকালে শহরের পৌর শিশু পার্ক থেকে বের হয় শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বসন্ত বরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সভা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব। এতে হাতে তৈরি শীতের পিঠার ১৭টি স্টল স্থান পায়। জেলা শিল্পকলা একাডেমি ও বসন্ত বরণ উদযাপন পরিষদ যৌথভাবে এর আয়োজন করে। অপরদিকে ঋতুরাজ বসন্তকে বরণ করতে জেলা গার্লস গাইড কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বসন্ত বরণ অনুষ্ঠান। লেডিস ক্লাব এর আয়োজন করে। আজ সুন্দরবন দিবস। এই বনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস ঘোষণা করা হয়। হবিগঞ্জের সোনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নে টিলা থেকে মাটি কাটা ও বিক্রি করার অপরাধে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া অভিযানটি পরিচালনা করেন। এ সময় এক ব্যক্তিকে মাটি কাটা বিক্রি অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫ ধারা লঙ্ঘনের জন্য ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপারেশন ডেভিল হান্ট এ সিলেট মহানগরীতে আরও ৭ জনকে আটক করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। এদিকে অপারেশন ডেভিল হান্ট অভিযানে হবিগঞ্জের শিবপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলী আমজাদ তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সিলেটের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ। সমাবেশে শিক্ষার্থীদের উন্নতি, অগ্রগতি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। বর্ণমালা একাডেমি এর আয়োজন করে। খেলার খবর ক্রিকেট। আগামী ১৮ ফেব্রুয়ারি সিলেটের নাজিরবাজার সংলগ্ন মাঠে শুরু হচ্ছে দ্বিতীয় বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট। এতে উদ্বোধনী ম্যাচে প্রথম আসরের চ্যাম্পিয়ন হাজী ইয়াসিন উল্লাহ বেতসান্দি উচ্চ বিদ্যালয়ের মোকাবিলা করবে বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা।
বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে এই টুর্নামেন্টের উদ্যোগ নিয়েছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি এবং সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 82 এবং সন্ধ্যায় 46%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6টা বেজে 26 মিনিটে এবং অস্ত যাবে 5টা বেজে 46 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।